everyone, welcome back to my another daily vlog. কালকে আমার ছোট বোনের জন্মদিন, তাই চলে আসলাম ওয়েলকাম টু লাভ ফর পিৎজায় পিৎজা অর্ডার করতে। দেন আমরা এখানে একটু রেস্টুরেন্টটা ঘুরে ফিরে দেখছিলাম অ্যান্ড এখানে আমাদের কফি এসে পড়েছে, এটা এখন খাবো। এই রেস্টুরেন্টটা ভান্নারায় নতুন খুলেছে, এর জন্য আশেপাশে একটু ভিডিও করে নিতেছিলাম অ্যান্ড আমরা একটু অপেক্ষা করতেছিলাম কখন আমাদের পিৎজাটা রেডি হবে। তারপর আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম, দেন পিৎজাটা রেডি হয়ে গেল, বাসায় চলে আসলাম। পিৎজাটা বাসায় নিয়ে যাওয়ার পর আমার বোন খুবই খুশি হয়েছিল। পিৎজাটা দেখতে যতটুকু সুন্দর, খেতে তার থেকেও দ্বিগুণ মজা। সকালে ঘুম থেকে উঠেই ভাবতেছিলাম আজকে তো আমার ছোট বোনের বার্থডে, তার জন্য কী করব। এর জন্য ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। ছোট বোনের জন্য পরোটা বানাবো, চা এবং ডিম ভাজা। তার জন্য সব কিছু রেডি করে নিতেছিলাম। প্রথমে একটা বাটিতে 2 কাপ আটা, অল্প একটু নুন অ্যান্ড গরম পানি দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নেব মাখিয়ে। এর মাঝে আমি অল্প একটু তেল নিয়েছিলাম। এই তো ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে বেলে নেব। আজকে বানাবো পরোটা। এই তো ডো রেডি হয়ে গিয়েছে, এখন বানাবো চা। চা বানানোর জন্য একটা পাতিলে 2 কাপ পানি, 2 চামচ দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতেছি। দেন অল্প একটু দেব চিনি। এখন খুব ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দেব 2 চা চামচ চা পাতি। সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন এটাকে অন্য সাইডে রেখে দেন আমি রুটিগুলোকে বেলে নেব। বেলা শেষ, এখন ভাজবো এটাকে। তার জন্য প্রথমে নিয়েছি একটা কড়াই, এটার ভিতরে রুটিটাকে উল্টে পাল্টিয়ে একটু তেল দিয়ে তেল ভাজাভাজি করব। এই তো আমাদের একটা পরোটা ভাজা শেষ, এখন বাকিগুলোও ভেজে নিয়েছিলাম। দেন এখানে ডিম ভাজবো, তার জন্য প্রথমে দিয়েছি তেল, তারপরে একটা ডিম নিয়ে ওটাকে কাঁচামরিচ অ্যান্ড পেঁয়াজ দিয়ে অল্প একটু নাড়াচাড়া দিয়ে ডিমটাকে ঢেলে দিলাম। এখন এটাকে ভাজা ভাজা করব। এই তো নাস্তা রেডি। খাওয়া দাওয়া শেষ করে কতক্ষণ বসেছিলাম, দেন আমার মেজো বোন বাজার থেকে বাজার করে নিয়ে এসেছিল, আম নিয়ে এসেছিল। আম খেতে আমার খুবই ভালো লাগে, এর জন্য আম্মু যখনই আম শেষ হয়ে যায় বা পছন্দের ফল শেষ হয়ে যায় তখনই বাজার করে নিয়ে আসে সবকিছু। লটকন, কাঠলিচু, আরও অনেক পদের ফল, বেগুন, এগুলো সব নিয়ে এসেছিল। আজকে ছোট বোনের জন্মদিন উপলক্ষে বাসায় দাওয়াত দেওয়া হয়েছে, তার জন্য বিরিয়ানি রান্না করা হবে। এখানে আমার মেজো বোন বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছে। এই বিরিয়ানি রেসিপিটা কার লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি নেক্সট ভিডিওতে এটা আপলোড করে দেব। এই তো বিরিয়ানি রান্না করা শেষ, খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা। বিকালে ছোট বোনের কিছু ফ্রেন্ড সার্কেল এসেছিল, তখন আমার ছোট বোন কেক কাটতেছিল। এরপর বিকালে খেয়েছিলাম আম, আম কাটতেছিল।
বেশি করে আম কেটে 3 বোন মাখিয়ে খেতেছিলাম, খুবই মজা। এটাই ছিল আমাদের বার্থডে স্পেশাল ভিডিও। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।